আলহামদুলিল্লাহ রব্বি কারিম এই পৃথিবীকে কত নাই সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। তার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটি হচ্ছে বৃক্ষরাজি। আর বৃক্ষরাজির মধ্যে সবচেয়ে অলঙ্কিত উপাদান হচ্ছে সবুজের সমারোহ। সবুজের এই বিস্তীর্ণ ভূমি, এই সবুজকে আল্লাহ রব্বুল আলমিনের একটি অনুগ্রহ। সবুজকে আল্লাহ সাগরের মতো কোথাও বিছিয়ে দিয়েছেন। সবুজ রব্বুল আলমিনের এক নিয়ামত। বলা হয় তাকে সবজি রং হচ্ছে জান্নাতি রং। আসলে সবুজ সবসময় সতেজ এবং সূর্য বীর্যের পরিচারক। সবুজকে রব্বুল আলামিন সৃষ্টিকুলের জন্য যে নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতকে, এই শুকরিয়াকে আদায় করে কোনো মানুষ শেষ করতে পারবে না। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারিমের রহমানে বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তথা জিন এবং মানব জাতি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। আদৌ প্রকৃতপক্ষে কোনো মানুষ আল্লাহর সৃষ্টির নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা রাখে না। রাব্বুল আলমিনের এই সৌন্দর্যকে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। আর এই নিয়ামত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পৃথিবী অস্তিত্বমান থাকে। আর পৃথিবী অস্তিত্বমান থাকবে মানব জাতির কার্যক্রমের ওপর। যখন পৃথিবী ধ্বংস হওয়ার প্রয়োজন হবে, তখন এই সৃষ্টিকুলের মধ্যে এমন কোনো বান্দা থাকবে না যিনি আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতকে শুকরিয়া জ্ঞাপন করবে। আল্লাহ রাব্বুল আলমিনকে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। আর এই জীবনের মধ্যে আল্লাহ তার সৃষ্টিকে অবলোকন করার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ তো রব্বুল আলমিন আল্লাহ জাল্লা জালালুল শান আমাদেরকে এই সৌন্দর্য দিয়েছেন এবং সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। আর তথাপি আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টিকে অবলোকন করার জন্য, সৃষ্টির দিকে তাকানোর জন্য, সৃষ্টিকে জ্ঞান অন্বেষণের জন্য আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন। কেননা আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন, আল্লাহর পরিচারক হচ্ছেন ওনার সৃষ্টিকে দেখলেই স্রষ্টার শ্রেষ্ঠত্ব বোঝা যায়। রব্বুল আলমিন যেমন সৃষ্টি করেছেন পৃথিবী, তেমনি সৃষ্টি করেছেন তার সংলগ্ন উপগ্রহ চাঁদ। কি কতই না সুন্দরভাবে চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, আবার পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। আর সুবিশাল নক্ষত্র সূর্য একটি গ্যালাক্সি ধরে প্রদক্ষিণ করছে। আবার একটি গ্যালাক্সি আমরা ছায়াপথ একটি সুপার গ্যালাক্সির একটি জোট গঠন করে ঘূর্ণমান। কি না কতই না সুবিশাল এই সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলমিনের। আমাদের খালিক কত নাই বিশাল। সূর্য আমাদের যে আলো, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই আলোর গতিতেও যদি কোনো মানুষ আমাদের গ্যালাক্সি, আমাদের ছায়াপথে যদি দৌড়াতে থাকে, তবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যেতে তাকে আলোর গতিতে 10 লক্ষ আলোকবর্ষ সময় লাগবে। তো ভাবুন, একটা গ্যালাক্সির যদি এত বিশালতা, তবে আপনার আমার রব কতই না গ্যালাক্সি তৈরি করে রেখেছেন। আর তার রক্ষণাবেক্ষণ করেন এবং তার দায়িত্ব স্বমহিমায় পালন করেন আপনার রব, আমার রব।
তথাপি এই সৃষ্টি জগতের মধ্যে আমি আপনি কিছুই না। এই পৃথিবী এই সৃষ্টি জগতের মধ্যে কিছুই না। এই পৃথিবী কি, আপনার আমার গ্যালাক্সি এই সৃষ্টি জগতের মধ্যে কিছুই না। এই সৃষ্টি জগৎ কতই না বিশাল। আর এই বিশালত সৃষ্টি জগতের মধ্যে এত ছোট্ট নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে। নিকৃষ্টতম বলতে আমি বোঝাচ্ছি আকৃতিগত, গঠনগত, ক্ষমতার দিক থেকে সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষ কতই দুর্বল, অথচ অহংকারের দিক থেকে সবচেয়ে বেশি অহংকারী মানুষ। এই অহমিকার দরুন মানুষ নিজেকে বালহুম আদল, অর্থাৎ পশু জ্ঞান মহিমা থেকে নিজেকে নিচে নিয়ে পশুর চেয়ে অদম হয়ে যাচ্ছে। যদিও মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত তখন হয় যখন মানুষ তার নামের প্রতি সুবিচার করে। মানুষকে আমি এভাবেই সন্ধিবিচ্ছেদ করে থাকি, মান যুগ হুশ। মান অর্থাৎ মান সম্মান, আর হুশ অর্থাৎ বুঝে আকল খাটিয়ে কাজ করা। এই দুটার সমন্বয় যে মানুষের মধ্যে থাকে না, তবে সে কি মানুষ? আসলে হাত পা সবারই আছে, তবে সব মানুষের গঠন মানুষের মতো হলেও তাকে প্রকৃতপক্ষে মানুষ হিসেবে ধরা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতে জাল্লে জালাল আমাদেরকে সৃষ্টি জগৎ থেকে আল্লাহর মহিমা নিয়ে আল্লাহকে চেনার তৌফিক দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, যেন আল্লাহর এই নিয়ামত গ্রহণ করে আল্লাহকে যেন আমরা চিনতে পারি এবং আল্লাহর মহিমাকে ইজ্জত দিতে পারি এবং আল্লাহর জিকির দ্বারা নিজেকে মহিমান্বিত করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।